এক কথায় বলতে গেলে টালমাটাল অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সকালে যেই চেয়ারে বসেছিলেন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল, বিকেলেই সেই চেয়ারে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল খান। এমন সিদ্ধান্তে সবাই অবাক হয়েছেন, কেননা এনএসসি ভেঙে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। সারাদিন নাটকীয়তার পর আমিনুল ইসলাম বুলবুল বিবৃতি দিয়েছেন পুরো ঘটনাকে কেন্দ্র করে, যেখানে তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান এবং বিসিবি নির্বাচনে কোনো অনিয়মের অভিযোগ স্পষ্টভাবেই অস্বীকার করেন তিনি। আমিনুল ইসলামের স্বাক্ষরিত বিষয়টিতে কয়েকটি বিষয়ের উল্লেখ করা হয়েছে, যেখানে নির্বাচন জালিয়াতির অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়াও এনএসসির তদন্ত এখতিয়ার বহির্ভূত হিসেবে উল্লেখ করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বিবৃতিতে। বোর্ড ভেঙে দেওয়াকে এবং অ্যাডহক কমিটি ঘোষণা করাকে এক প্রকার অবৈধ বলেছেন আমিনুল ইসলাম। এছাড়াও বৈশ্বিক ক্রীড়ায় এটি একটি বিপজ্জনক নজির, এই হিসাবেও উল্লেখ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেশ বিস্তারিত একটি বিবৃতি দিয়েছেন বুলবুল, যেখানে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট কি কি সমস্যায় পড়তে পারে এবং হস্তক্ষেপের ফলে কি কি নিষেধাজ্ঞা আসতে পারে সেসব বিষয়েও কথা বলেছেন বুলবুল। আমিনুল ইসলাম বুলবুলি হাইকোর্ট অন্য কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসেবে বহাল থাকবেন। বিবৃতিতে এ কথাটিও উল্লেখ করা হয়।